হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি আছে, ভালো বলবো না, কারণ গলাটা শুনে বুঝতে পারছো। আমি তো আগে তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করেছি যে আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছিলো জোরদার। তখন এই যে একটা সিরাপ নিয়ে এসেছি, সিরাপ খাচ্ছি কাশির জন্য। কাশিটা একটু কমেছে, গলাটা একটু একটু ধরে আছে, আর মাথা ব্যথাটাও ছেড়ে গেছে। কদিন তো খুব ভুগছিলাম। তো হলদিয়া থেকে আসার পর আমি যে জামা কাপড়ের ভিডিওটা শেয়ার করেছি তোমার সাথে, তারপর থেকে আর ভিডিও শেয়ার করা হয়নি। মিনি ব্লগ শেয়ার করছি, বাট লং ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম মহাপঞ্চমী, তো আজকে শুভ দিন একটা ভালো মানে ব্লগ করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে জানাই শুভ মহাপঞ্চমী আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। আর সবাইকে জানাই গুড মর্নিং। এখন এই বসে আছে, এবারে চা খাবো। আর কি নাম জানো, আর কি কিছু না, সারাদিন যা করব দেখতে পাবে তোমরা। এই যে এখন চা খাচ্ছি, আর আমি দুধ চা খাওয়া অনেক দিন বন্ধ করে দিয়েছি। আর তার সাথে দুটো বিস্কিট নিয়েছি, চিনি বিস্কুট। আমার এই গুগলি বিস্কুটটা খুব ভালো লাগে। আর দুধ চা খাওয়া আমি অনেক দিন বন্ধ করে দিয়েছি, লাল চাই খাই। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, তোমাদের সাথে আমি বাইরে গিয়ে পর শেয়ার করছি। আর কালকে পার্লারে যে আমার এই ঝাপড়ি মার চুলটা একটু গতি করে এলাম, বুঝলে তো। লরিয়েলের যে স্মুথ স্পাটা সেটাই করালাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর কাট দিয়েছি। আমার চুলটা এতটা লেন্থ হয়ে গেছিলো, পুরো একদম পেট পর্যন্ত, একদম কোমর পর্যন্ত। মানে আমার চুলটা যেহেতু কার্লি, সেহেতু তোমার মানে চুলের লেন্থটা অতটা বোঝা যায় না, স্ট্রেট হলে বোঝা যায়। তো যখন তোমার কালকে চুলটা কতটা স্মুথ লাগছে দেখো, তোমরা কি করে বুঝবে আর কি। আমার চুলটা একদম রাফ হয়ে গেছিলো, আসলে আমারই দোষ। আর লাস্ট ইয়ার যখন জম্মু গেছিলাম, তার আগে চুলটা স্পা করেছিলাম লোকপুরে। আর এই যে আমি যার কাছে পার্লারে করি, সোমা আন্টির কাছে, কিন্তু বেচারার শরীর খারাপ খুব, মানে দুটো কিডনি ড্যামেজ, ডায়ালিসিস চলছে। তো আন্টিকে ফোন করেছিলাম, আন্টি তখন তোমার হসপিটালে অ্যাডমিট ছিল। আর তারপরে আমাদের পার্লারে এই কালকে যা করে এসেছি রুবি আন্টির কাছে। রুবি আন্টির কাছে অনেক ছোটোর থেকেই যাই, দুটো পার্লারে, মানে লোকপুরে সোমা আন্টির কাছে বেশি যাই। রুবি আন্টির কাছে নাক ফুটো করেছিলাম একবার, 2-3বার ওর কাছে নাক ফুটো করেছি। আর প্লাগ করিয়েছি। আর এই আপার ইয়াররিংসের যে ফুটোটা, সেটা ওই রুবি আন্টির কাছে না, এটা রীতা কাকিমা করে দিয়েছিল একবার, কোন সময় করিয়েছিলাম। তো আর আমরা এই যে আইব্রোজগুলো করলাম, আর আপার লিপটার ফেসিয়াল আমি কোনো দিন করিও নি, আর করবও না। আমি কোনো দিন মন গেলে বাড়িতে যে হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হোম রেমেডি করি। আমি মানে তোমার পার্লারে করিনি কোনো দিন, আর ভালো লাগে না আমার ফেসিয়াল করতে। বাড়িতেই করি যেদিন মন যায়। পুজো কদিন করছি, তাও আবার কালকে ভুলে গেছি, আজকে মনে রেখেছি যে করব। তো আর চুলটা একটু গতি করে এলাম। চুলটা কেমন লাগছে জানিও। আর খুব মানে সফট লাগছে, যে পরিমাণে রাফটা চুলটা। তোমার জম্মু যাওয়ার আগে স্পা করিয়েছিলাম ওই সময় আন্টির কাছে লোকপুরে, স্পা করিয়েছিলাম, দিয়ে তারপরে আমি চুলে কালারটা করিয়েছিলাম। ওইটা আমার দোষ হয়েছিল, চুলটা সেই জন্য পুরোটা রাফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু একটু ব্রাউন আছে। আমার একবার মানে মাথায় ভূত চেপেছিল যে সবাই যখন করছে আমি একবার করে দেখি। তো বলি যাই হোক, মানুষের ভুল তো হতেই পারে, একবার করালাম, আর জীবনেও না। আর চুলের স্পাটা আমি 1 বছর পর করালাম, আর এই পুজোর সময়। এরপরে করাবো, পরে আর করাবো না। এরপর দেখি কালী পুজোর সময় একবার করাবো, দিয়ে তারপরে সেই সরস্বতী পুজোর সময়। আর চুলে আর খুব ঠান্ডা লেগে গেছিলো, বললাম তো তোমাদেরকে। আমি মিনি ব্লগে শেয়ার করেছি যে আমার চুলটা তোমার ওই দই মধু যে তোমার ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এই আর কি। তো এখন যাই হোক, চুলটা আর চুলটা না কাট দিয়েছে, এত বড় লম্বা চুলটা মানে ভেজালে। এরপর তো ধরো শীতকাল আসছে, তোমার শ্যাম্পু চুল হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদে গেলে, কিন্তু যেহেতু একটু অয়েলি চুল হয়ে গেলে না, চুলটা শোকাতে চায় না। দিয়ে তারপরে তোমার চুলটা কেটে দিই, বলি আর বেশি বড় চুল রাখবো না, ছোটোই করে দিলাম। দেখো আজকে মনে হচ্ছে পুরো পুজো পুজো ভাব। এমনি সময় প্রতিদিন তোমার রোদ দিচ্ছে খুব সুন্দর, এমনি আকাশটা দেখো কি দারুণ। আমি যখন ছাদে
রাতে পাখিদেরকে রুটি দিতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। কি সুন্দর মানে পঞ্চমী, এই তো পুজো চলে এসছে, মহালয়ার পর থেকেই পুজো। কলকাতাতে তো মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয়। এই দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, চারিদিকটা কি সুন্দর লাগছে, দেখো কি দারুণ। আমি যখন ছাদে যাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমাদের কাজ হাফ হয়েছে, মানে এখনও পুরোটা কমপ্লিট হয়নি। এই যে এগুলো করেছে ওরা, যেহেতু দুর্গাপুজোর সময় বাড়ি চলে গেলো, এবারে কালী পুজোর পরে কাজ হবে। আর পাঁচিরটা এতটা করেছে, এই যে দেখো এতটা তো ছিলই, আবার তোমার এতটা বাড়িয়েছে, মানে এইখান থেকে এই যে হাত যতটা দেখতে পাচ্ছ এখান থেকে এতটা, মানে ওই আমার এক হাতের মতো। এই যে পুরোটা ওই দিকটাই, এই যে এইখানটা পুরোটা প্লেন করে দিয়েছে। এই লেবু গাছটা রেখেছে, লেবু গাছটা না মরেও নি, আবার তোমার ফলও ধরেনি। তো সেদিন আমি এই দেখো এইটা সবাই এখানে শুয়ে থাকবে, এই দেখো এই গেলটো ও এইটাকে বালিশ করে আর এমনি করে শুয়ে থাকবে। আর আবার সাইকেলটা এখানে ঢাকা দেওয়া আছে, চারিদিকটা কি শুধু লাগছে দেখো। এটা কাজ এখনও শেষ হয়নি, এখনও হচ্ছে, এখনও বাকি আছে অনেক। তো যতটুকু হয়েছে ভাবছি ব্লগ করছি যখন শেয়ার করি। এই যে পেছর দিকটা হয়েছে, এটা তো সেপটিক ট্যাঙ্কটা, এই যে উপর, এই যে গানটা আমার কপিরাইট চলে আসতে পারে। এই যে দেখো, এই দেখো কেলটু এখানে শুয়ে আছে, এতটা হয়েছে। আর এই যে পেছনের এগুলো ইটগুলো, এই যে এই পাঁচিরটা হয়েছে পুরোটা, এই যে এই পাঁচিরটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। আকাশটা রোদ দিয়েছে খুব সুন্দর। এই যে দেখো এই দিকের পাঁচিরটাও করেছে, এই যে দিদাদের দিকে আমাদের আর দেখা হয়নি এদিক দিয়ে, তো এদিক দিয়ে একটা জানালা করে দিয়েছে। মানে ওরা তো জানে না, ধরো যদি জানতো তাহলে ওই দিকটাতে করে দিত, ওই পাশটাতে, কিন্তু এদিকটাতে হলে এই কাকিমাদের এইদিকে হয়ে গেছে। মানে যদি জানতো তাহলে ওইদিকে, আর মা যখন বেরিয়েছে তাকে অলরেডি ওই দিকটা হয়ে গেছে, এইখানে তখন করছে। তো বললো দাঁড়ো, তো এই দিকটা বললো যে একটু খোলা থাক। এই যে এই যে পুরো পাঁচিরটা করেছে। আর আমাদের তো এখানে জল ঢুকেছে, তো বেশি বৃষ্টি হলে তো এইখানটা গার্ড করে দিয়েছে সিঁড়িঘরটাতে, নাহলে তো পুরো একদম জলে ভরে যায়। তো সেই জন্য এইখানটা তোমার গার্ড করে দিয়েছে, আর কোনো ভয় নেই জলে আসার। অতদিন তো হতে পারেনি, বৃষ্টি এখনও কমেনি, বৃষ্টি হচ্ছেই। আর এইখানটাতে তোমার সিংহাসনটা হচ্ছে, এখানে বেদিটা করে রেখেছে। এটা ঈশান কোণ, এটা আমরা কোনো দিনই নোংরা কিছু কোনো দিনই ফেলিনি। এই যে এখানে একটা আম গাছ আছে, তুমি দেখিয়েছি তো, এটা বাড়ির ব্যাক সাইডটা, মানে যে গলিটা তার ব্যাক সাইডটা এটা। এই যে এখানে সিংহাসনে বেদিটা করেছে, যে পুরোটা এটা টাইলস হবে। তো এটা কাজ তো এখনও শেষ হয়নি, কাজ যখন হয়ে যাবে কমপ্লিট তখন তো আরেকবার শেয়ার করব অবশ্যই। এই যে দেখো পেছনের পাঁচির, এইটা কি সুন্দর লাগছে দেখো, চারিদিকটা হাওয়া দিচ্ছে অসম্ভব সুন্দর। আর অনেকগুলো সুপরি হয়েছে দেখতে পাচ্ছ, ওই দেখো বড় বড় হয়েছে সুপরিগুলো, বৃষ্টি হলেই ঝরে যাচ্ছে আবার হচ্ছে। চারিদিকে এখন গান হচ্ছে, তো কপিরাইট চলে আসবে কিনা জানি না, তো হয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এরপরে এখানে অনেক গাছ লাগাতে পারবো, এখনও মাটিটা ফেলা হয়নি, কারণ বলি হয়ে যাক তারপরেই মাটি টাটি ফেলবো কালী পুজোর পরে। আর কাপড় মেলা আছে চারদিকে এখন, মানে এই সবাই খুব রোদ দিচ্ছে, ওয়েদার ভালো থাকছে, কিন্তু তারপরেই তোমার বৃষ্টি চলে আসছে। আগে একবার বৃষ্টি আসছে, যে চারদিকে কাপড় মেলা আছে। এই দেখো আমাদের বাড়িতে একজন অনেক বড় গেস্ট এসছে, দেখছো? বাবা রে মা গো, কামড়িয়ে দিবে গো। এই সব দেখি দেখে কত বড় গরুটা দেখো, এ মাঝে মধ্যে আসে না অন্য গরু আছে। আর এইটা এত বদমাস, দেখলেই তো নিয়ে অসভ্য কথা না, ঘটুক না ওইখানে থাক। কি চোখ দেখো। আর আমাদের বেড়া গাছগুলো, এইখানে না আগে অনেক কাশফুল হতো, বলো মা?
চারিদিকে কাশফুল হতো, এখন অনেক বেড়া গাছ হয়ে গেছে। আগে প্রচুর কাশফুল হতো, দারুণ লাগতো, তাও শরৎকালে দারুণ লাগে। আকাশটা দেখো পুরো পুজো পুজো ভাইব। আর সজনে গাছটা কতটা বড় হয়েছে দেখো, এই 3-4 মাস হলো কাটা হয়েছে, আর কতটা গ্রোথ হয়ে গেছে দেখো, কতটা বড় হয়ে গেছে, দোতলা সমান প্রায়। কি সুন্দর লাগছে। এখনই এমন বৃষ্টি চলে আসবে। এই একদম ঘর ঢুকবি না, ওকে ওকে খেতে দে একদম। ফ্রিজের এই যে তোমার সেলফগুলো, এই যে ফ্রিজের ভেতরে যে থাকে জিনিসগুলো, সেগুলো একটু ধুয়ে দিলাম। এই যে ফ্রিজটা আজকে ক্লিন করবে মা। আর এই যে এখানে কিছুগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো এখন 11টা বাজছে, আর 1 ঘন্টা মতো ভেজানো থাকুক, 12টার দিকে কেচে দেবো। রোদ দিয়েছে ভালো আজ। আসলে আমাদের ওয়াশিং মেশিনটা না খারাপ হয়ে গেছে, সে তো আর সারানো হচ্ছে না, তাই পুজোর পরে ভাবলাম একবারেই সারাবো। এখন হাতেই আমি আর মা যতটুকু পারি কেচে নিই। আর এই যে ফ্রিজের এগুলো ধুলাম, একটু পরে মেলে দেবো, একটু চাই, অনেক কিছু শুকিয়েও গেছে। তো আমার একটা পার্সেল এলো, এই একটা মায়ের জন্য, মা রুটি টুটি করে তো তার জন্য একটা মিনি ফ্যান অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। আগের বারেরটা আমি দিয়েছিলাম যখন হলদিয়াতে ছিলাম, তখন দিয়েছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, কল এসেছিলো আর কল রিসিভ করা হয়নি, আর কল ব্যাকও করিনি। দিয়ে বলছে যে ক্যান্সেল হয়ে গেছিলো। দিয়ে যে এটা তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো। মিশো থেকে পারচেস করেছি, দেখি কীরকম এলো। রেটিংস তো ভালো ছিল আর রিভিউও ভালো ছিল, দেখা যাক। দাদু এই যে আমার একটা পার্সেল এসেছিলো ফ্যান দিয়ে, সেটাই তো। চলো বাইরে না প্রচণ্ড রোদ দিয়েছে। তো এই দেখো ফ্রেন্ডস, এই মায়ের জন্য একটা তোমার ফ্যান অর্ডার দিয়েছিলাম, মিনি ফ্যান। যখন আমি হলদিয়াতে ছিলাম তখন বলছে নাকি ক্যান্সেল হয়ে গেছিলো, ওইখানে অর্ডার দিয়েছিলাম, দিয়ে আমি কল রিসিভ করিনি নাকি বলছিল, হবে হয়তো। এইখানে একটা লাইট আছে, এই যে মিডিলে একটা লাইট আছে, লাইট চলে গেলো অসুবিধা নেই। আর লাইটটা দুটো বটম আছে পাশাপাশি, আর লাইটটা ধরো এটা, আচ্ছা। তারপর হচ্ছে এটা ফ্যান, মানে দুটো যতটা বাড়াতে পারবে। যে খুব হাওয়া, কিন্তু এটা মা যখন রুটি করে না মুখটাতে খুব গরম লাগে সেই জন্য। আর তার সাথে এই যে একটা চার্জার দিয়েছে, এটা ফোনের অ্যাডাপ্টারের সাথেই লাগানো যাবে। এই যে ফোনের একটা চার্জার এই বক্সটার মধ্যে এসেছিলো। আমি এই কালারটাই দিয়েছিলাম, পিঙ্ক কালারটা, আর পিঙ্কটাই আমার ভালো লাগছিলো তো পিঙ্কটাই দিয়েছিলাম। কি সুন্দর লাগছে না, কেমন হয়েছে জানিও কিন্তু। মিশো থেকে দিয়েছে, তোমরা যদি চাও আমি ডেসক্রিপশনের লিঙ্ক। এই দেখো তোমাদেরকে অনেক দিন পরে শেয়ার করছে, যে পায়রা দিকে রুটি দিতে চলে এসেছি। রুটি আর চাল দিলাম, আজকে কত এসছে দেখো। এখন এমনিই আসে প্রায়, অনেক দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম করি। কত পায়রা এসছে দেখো। আর এইখানটা আমাদের পুরো সিমেন্টিং করে দিয়েছে। আমরা যখন উপরে থাকবো, ধরো কাজের মেয়ে কাপড় কাচবে, বাসন মাজবে, এইখানে এটা পুরোটা বাঁধিয়ে দিয়েছে। আর এইখানটাতে তুলসী মঞ্চ হচ্ছে। এটা এমনি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বসার জন্য করছে, কিন্তু না, এটা তুলসী মঞ্চের বেদিটা করা হচ্ছে মনে হয়। এই যে অনেকটা বাঁধিয়ে দিয়েছে, ভালো হয়েছে, ধরো এইখানটা করে দিয়েছে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, পুরো পুজো পুজো ভাইব লাগছে। এখনই এমন বৃষ্টি চলে আসবে, পুজো পুজো ভাইব বেরিয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখো, চারিপাশটা দারুণ লাগছে। আর আমাদের সুপারি গাছটা কতটা বড় হয়েছে দেখো। আর এই বাটিটা আমি প্লেটটা কালকে রুটি নিয়ে এসে নিয়ে যেতে ভুলে গেছে, বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে। দেখো কত সুপারি ধরেছে, এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো কত সুপারি ধরেছে। এই জায়গাটা একদম জলে ভর্তি হয়ে আছে। কি সুন্দর চারিদিকটা লাগছে দেখো, আকাশটা পুরো একদম পুজো পুজো ভাব, দারুণ লাগছে। আজকে তো পঞ্চমী হয়েই গেল, হচ্ছে আমার ফটকা ফাটছে, কি ভাল লাগছে, দারুণ লাগছে। আর যদি এখনই বৃষ্টি চলে আসে, ওইদিকের আকাশটা একটু একটু কালো দেখাচ্ছে, না আসলেই ভালো। বা চারিদিকে সবাই কাপড় মেলেছে বৃষ্টির জন্য, তো এই সময়টাই প্রতিদিন রোদ দিচ্ছে, কিন্তু যেই একটু বেলা হচ্ছে সেই ঘোর মেঘটা কালো হয়ে বৃষ্টি চলে আসছে। কি সুন্দর চারিদিকটা পেঁজা তুলোর মতো মেঘ, আকাশটা নীল, কি সুন্দর লাগছে দেখো। আর আমাদের এই বেসিনটা না, এটা তো নিচে লাগানো ছিল, দেখিয়েছিলাম দোতলাতে ওই হলে, তো ওইটা নতুন করে হচ্ছে। এটা তোমার ছাদে ওই পাশটাতে লাগানো হবে, ওই পাশটাতে এই বেসিনটা। কি দারুণ লাগছে দেখো, রোদ দিলে মনগুলোও ভালো লাগে, বৃষ্টি বৃষ্টি ভালো লাগে বলো তো পুজোর সময়। আর এই যে আমাদের প্যান্ডেলও হচ্ছে, কাপড় দিয়ে দিয়েছে ওই যে।
ওই যে শিব মন্দিরেরও কাজ চলছে আর দুর্গা মন্দিরেরও হয়ে গেছে। চারিদিকে কি সুন্দর লাগছে না? তো চলো নিচে যাওয়া যাক, প্রচণ্ড রোদ। খা তোরা, আমি চলে যাচ্ছি। আর উপরে ওই যে কাজ হচ্ছে, আমি না এই যে দাদাগুলো কাজ করছিল তাকে বলেছিলাম দাদা আমাকে একটা মিনি সিংহাসন করে দেবে। দেখো কি সুন্দর করে দিয়েছে, এটা একটু পরিষ্কার করে নিলেই হবে। কি সুন্দর লাগছে দেখো, ছোট্ট মতো। আমি বলেছিলাম দাদাটাকে করিয়ে দিতে। এই যে পুরোটা কাঠের দিয়েছে, কি সুন্দর লাগছে না? তো কেমন লাগছে জানিও। আর এই যে বেসিনটা বললাম, বেসিনটা আবার নতুন করে হচ্ছে, এখানে বক্স মতো হবে, যেহেতু অনেক কিছু স্টোর করে রাখা যাবে সেজন্য ওই বেসিনটা ট্রান্সফার হয়ে গেছে উপরে, আর এখানে নতুন করে হচ্ছে। আর এই যে তোমার এইখানে কাঠের দিয়েছে, আর এখানে পুরো জড়ো করে রাখা আছে সব। ওই দাদাগুলোও বাড়ি গেছে, পুজোর পরে, কালী পুজোর পরে আসবে। আর এইখানে যে মডিউলার কিচেন হচ্ছে, এই যে। আর কিচেনটা আমাদের উপরের যে কিচেনের সাইজ আর নিচেরটাও সেম, কিন্তু ওইখানে মডিউলার পুরোটা ইয়ে হয়ে গেছে না, সেই জন্য পুরো ভর্তি লাগছে একদম। এই দেখো পুরো সেই জন্য একদম ভর্তি লাগছে। এই যে পুরোটা বক্স হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে যাক তারপর তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই যে দেখো এই পাশটাতে দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে না, খুব সুন্দর। এটা সেম হচ্ছে এই দিকটা, তো অনেক কিছু জিনিস স্টোর করে রাখা যাবে এইখানে যেরকম। তারপরে হচ্ছে ওই উপরে বক্সগুলো, ভয় পেয়ে গেছি ফটকা। আর বেড়ালগুলো এইখানে বাচ্চাগুলোকে দিয়েছিল, তিনি নিয়ে চলে গেছে। এই যে এখানেও সেম। হ্যাঁ এই যে দেখো, এই দাদাগুলো এবার কালী পুজোর পর আসবে, ওরা বাড়ি ওদের বাড়ি আসলে এখানে নয়, ওদের বাড়ি হচ্ছে বাগনানে। এই যে এটা একটা মনে হয় চৌকি মতো করছে কিছু, আমি ঠিক জানি না। তারপরে এই রুমটাতেও দেখো, এই রুমটা ডিভানের রুমটা, যে ডিভান থাকবে, এই যে ক্যাবিনেট করে দিয়ে, এই সরি ওয়ার্ড্রপ করে দিয়েছে, দেখিয়েছে তো তোমাদেরকে আগে আমি। আর তারপরে এইখানে একটা শোকেস করেছে, ক্রস চিহ্নর মতো মানে স্টিকার কিছু দিয়েছে। এইখানে একটা, আমি মাথায় ঢাকা নিয়ে গেছিলাম, পুজো আসছে কালো হয়ে যাবো রোদে। আর তারপর হচ্ছে, দাঁড়াও এটা চাবিটা খুলি। এই যে এইটা একটা আলমারি হয়েছে, আলমারিটা প্রচুর রাখার জায়গা, প্রচুর। চাবিটা লাগিয়ে দিই, দু তিন ঢুকে যেতে পারে। আর এই যে এইখানে এই শোপিস রাখা যাবে কিছু, কাচের দিয়েছে পুরো ইয়েটা শোপিস। আর এইটা লোবাস দিয়েছে, সেই কাঠের যে লোবাসগুলো হয়, এইটা প্রথমে প্ল্যানিং ছিল না, দাদাই কোথায় দেখেছে দিয়ে বললো ভালো লাগবে দেখতে। এই ওয়ালটাতে পুরো লোবাস দিয়ে দিয়েছে। দেখো এটা টিভি ক্যাবিনেট, আর এখানে তো ড্রয়ার আছে, আর এইদিকে লোবাস দিয়ে দিয়েছে। তো কেমন লাগছে জানিও কিন্তু। তারপরেও সেম ওই রুমটাতে লোবাস দেয়নি, ওই রুমটাতে এমনি নর্মালি আছে। এখানেও টিভি ক্যাবিনেট করেছে, এটা পুরোটা কমপ্লিট হয়নি এখনও, এই রুমেরটা। আর এখানে যে দাদাগুলো শুতো, এখানে জল রেখেছে ওদের। এই রুমটাতেও সেম। এটাও খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে আমাদের হিটারটা রাখা আছে, মায়ের কিছু শাড়ি রাখা আছে। এটা বাবার জন্য বেসিক্যালি কেনা হয়েছিল, আর বাবা তো বেশি দিন ইউজ করতে পারলো না, আর কি করা যায়। এই যে বক্সগুলোতে অনেক কিছু রাখা আছে, নিচে অনেকটা মানে যেহেতু হয়ে গেছে সেহেতু আর রাখতে অসুবিধা নেই। সেম এটাতেও, দাঁড়াও সেম এটাতেও অনেক কিছু স্টোর করে রাখা আছে। আমার টেডি বিয়ারটা উপরে তুলে দিয়েছে, নিচে বড়টা আছে, এটা যেটা ছোটোটা সেটা। এই যে তারপরে হচ্ছে, আর
এই রুমটাতে তোমার অনেক কিছু ঢোকানো আছে, বক্স টক্স ওষুধের সব। এই রুমটাতে এটা হয়েছে এটা ছোটো রুমটা, যেটা 3টে রুম, ওপরে নিচেও যা উপরেও তা। এইখানে একটা হয়েছে, অনেক কিছু রাখার জায়গা প্রচুর। এই যে তারপরে নেক্সট হচ্ছে কেন হচ্ছে সিংহাসনটা, এইখানে হচ্ছে সিংহাসনটা করেছে। এই যে এই বারান্দার করিডোরের মধ্যে এই যে অনেক বড় করে সিংহাসনটা হচ্ছে, দেখাচ্ছি। এই দেখো কত বড় করে সিংহাসনটা হচ্ছে। এখানে অনেক ঠাকুর রাখা হবে, ঠাকুরের জিনিস রাখা হবে নিচটাতে। এখানে ঠাকুরের অনেক জিনিস রাখা হবে, সালু তালু ভোগ সব কিছু রাখার জন্য একটা বক্স করে দিয়েছে নিচে। সেম হচ্ছে এইখানটা, তো দাঁড়াও এটা খোলা যাচ্ছে না, থাক এটা আর খুলতে পারছি না। এখানেও একটা ড্রয়ার করে দিয়েছে, আর এখানে ঠাকুরের প্রচুর জিনিস রাখা হবে। দেখো কি সুন্দর লাগছে না। এখন তো এমনিই সবাই করাচ্ছে, সে তো ভালো লাগছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে। এইখানটাতে ওম হবে মনে হয়, ওম এই এই জায়গাটাতে। এই দেখো আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এইখানে দিয়েছে তোমার বেসন দিয়েছি, তারপরে মধু দিয়েছি, হলুদ দিয়েছি, চাল গুঁড়ো দিয়েছি, কফি পাউডার দিয়েছি, আর দিয়েছে তোমার আর কি দিলাম, রোজ ওয়াটার দিলাম একটু, আর একটু দিলাম তোমার মুলতানি মাটি, ব্যাস আর কিছু না। এগুলো দিয়েছি, স্কিনটা খুব গ্লো করে। বৃষ্টি পড়ছিল, এই রোদ দিচ্ছিল, রোদ ঝলমলে ছিল, এখনই আবার বৃষ্টি। দেখো কি যে ওয়েদার করছে একবার করে। দেখো আমি ভূত হয়ে গেছি, হাতে লাগিয়েছি, এই হাতে লাগিয়েছি, তারপরে মুখে অ্যাপ্লাই করেছি, গলাতে অ্যাপ্লাই করেছি। এই দেখো গলা পর্যন্ত পুরো, মুখটাতে অ্যাপ্লাই তো করবে, তার সাথে কিন্তু গলাটা মাস্ট, গলাটাও কিন্তু অ্যাপ্লাই করবে, না হলে যাদের গলা মানে কালো থাকে মুখটা সাদা লাগবে আর গলাটা কালো লাগবে। মুখের সাথে সাথে কিন্তু গলাটাতেও অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এর এই অনলি 15 মিনিটস কি 20 মিনিটস রাখবে, তারপরে ওয়াশ করে নেবে। ফার্স্টে তোমার আলতো আলতো করে ওয়াশ করবে, দিয়ে তারপরে একটা টাওয়াল দিয়ে থুপ থুপ করে মুখটা ঘষবে, কারণ একবারেই টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে ঘষে দেবে, আরও মুখটা রাফ হয়ে যাবে। আলতো আলতো করে মুখটাতে একটু ড্যাব ড্যাব করে নেবে। এই যে বাতাবি লেবু মা মাখিয়ে দিয়েছে নুন চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে, এবারে বাতাবি লেবু খাবো। চিনি দাওনি? ও চিনি দাওনি, আচ্ছা। নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে বাতাবি লেবু, তো এটা আমার খুব ফেভারিট। আমার তো হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম। ওই যে বললাম যে লাগিয়েছিলাম তো তোমরা দেখলে, তারপরে যে বাতাবি লেবু খেয়ে স্নান করতে গেলাম, দিয়ে এই তো স্নান করে বসলাম। এই একটু পরে খাবো, এখন দেরি আছে, এই একটু পরে খাবো। এখন 1:30 বাজছে, এই 2টো নাগাদ খাবো, 2টো। তারপরে এই যে দেখো আমার স্কিনটাতে কতটা গ্লো দিচ্ছে, দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না, কতটা মানে অ্যাপ্লাই করার পর ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। এছাড়াও তোমরা সিম্পল এবং ইজি একটা তোমাদেরকে আমি হোম রেমেডি বলে দিচ্ছি। তোমরা চালের গুঁড়ো নেবে আর দুধ নেবে, ওইটাতে অসম্ভব সুন্দর গ্লো দেয়, পুরো ইনস্ট্যান্ট গ্লো দেয়। মানে ফেসে তো অ্যাপ্লাই করবে, তার সাথে সাথে গলাটা কিন্তু স্কিপ করলে চলবে না, গলাটাতেও অ্যাপ্লাই করতে হবে ওই দুধ আর তোমার চাল গুঁড়ো দিয়ে, ওটাতেও খুব সুন্দর গ্লো দেয়। আমার স্কিনটাতে দেখতে পাচ্ছ কতটা গ্লো দিচ্ছে, ঠিক আছে। তারপর ওয়াশ করে নিয়ে একটা সফট টাওয়াল দিয়ে মুখটা ড্যাপ ড্যাপ করে একটু মুছে নেবে, মানে একদম ঘষে নিও না, ঘষে নিলে মুখটা আরও বেশি রাফ হয়ে যাবে, ঠিক আছে। আমার মুখটা কোনো দিনই রাফ নয়, আমার ব্রণতনও কোনো দিনই বেরোয় না, ঠিক আছে। এত বড়ো হলাম কোনো দিনই বেরোয়নি আমার রাফ মানে ব্রণ। তো তারপর তোমরা একটা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, ব্যাস। আমি যেমন বছরের থেকে 12 মাসই আমি তোমার ইয়ে লাগাই, হিমালয়ের বেবি ক্রিমটা সারা জীবনে। আগে জনসনেরটা লাগাতাম, এখন হিমালয়ের বেবি ক্রিমটা লাগালাম। তো তোমরা আমি যেটা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে প্যাক করেছিলাম সেটা দিয়েও করতে পারো, আবার ইজি তার সিম্পল একদম সেটা হচ্ছে দুধ আর চাল গুঁড়ো দিয়েও করতে পারো। গলায় হাতে যেখানে মানে ওপেন পার্টসগুলোতে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, বডির যে কোনো। খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, ঠিক আছে। আর স্কিনটা একদম সফট হয়ে যায়, খুব সুন্দর আর গ্লো তো দেয় তার সাথে। তো ভাবছি ওইটা এবার কালকে করব। আমি সময় হলে করি, না হলে করা হয় না, সব পসিবল হয় না সব দিন। আমি দাঁড়িয়েছিলাম রাস্তাতে, আর একটা টোটো
তোমার যাচ্ছিল, আমিও বুঝতে পারিনি, ঠিক আছে, দাঁড়িয়েছিলাম, আমারই দোষ। এই দেখতে পাচ্ছ এখানে কালো মতো বর্ডার স্পটটা দেখতে পাচ্ছ, এই দেখো পেছনের চাকাটা মানে টোটোতে তোমার বাস স্ট্যান্ড গেছিলাম কালকে, একটু কাজ ছিল, তো টোটোটা আমি টোটোর ভেতরে যে পাটা ঢোকানো আছে আমার, সেটা আমি বুঝতে পারিনি। আর টোটো যে চালাচ্ছে সেই কী করে বুঝতে পারবে। তারপরে তোমার স্লো ছিল ভাগ্যিস, পাটা ঢোকানো ছিল, আর পেছনের চাকাটা পুরো একদম পুরো চলে গেল। টোটোর চাকা ভাবতেই পারছো, আর একদম ভাগ্যিস স্লো ছিল, এই দেখো ভাগ্যিস স্লো ছিল, নাহলে আমার পায়ের হাড়গুলো গোটাটাই পেস্ট হয়ে যেত। আমি তো ভাবছি আমার পাটা নেই, পাটা এমনি করে আঙুলগুলো মুভমেন্ট করছি, তারপর দেখছি যে আছে, মানে পুরো ভাগ্যিস স্লো ছিল, নাহলে পুরো পাটা আমার এই পুজোর সময় একদম নাজেহাল অবস্থা হয়েছে, পেস্ট হয়েছে, দেখতে পাচ্ছ এই দেখো কালো। তো আমারই দোষ, আমি পেছনের চাকাটা আছে আর আমি লক্ষ্য করি না, টোটোটা দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, আর আমার পাটা কোন সময় ঢোকানো ছিল। তারপরে তোমার আমি ঢুকে যখন চলে গেছে, আমি জ্বালাচ্ছে আমার পাটা তাকে অলরেডি আমার পায়ের উপর দিয়ে পেছনের চাকাটা চলে গেছে। তারপরে বের করলাম, আমি বলি তো পা আমার নেই, আমি আঙুলগুলো মুভমেন্ট করছি, পাটা দেখছি, আমি বলি নিশ্চয়ই পেস্ট হয়ে গেছে। আর স্লো মোশনে ভাগ্যিস ছিল, মানে একটু এগোলো আর কি, যদি স্পিডে থাকতো আর আমার পাটা যদি থাকতো পুরোটাই পেস্ট। যদি ভাবো তো বাস থাকতো বা অন্য কোনো গাড়ি, তাহলে আমার কী হতো কালকে চতুর্থীর দিনে। মানে একটা ভগবানের অশেষ কৃপা যে পাটার উপর দিয়ে হালকার মধ্যে দিয়ে গেছে, আর ব্যথাটা যাই হোক করেনি। সেই বরফ লাগালাম, তারপরে মা মুভ দিয়ে দিল, তারপরে ফুলেছিল, সে ফুললো। আমি তো আর মানে কী যে হয়েছিল কালকে। তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও কী হয়েছিল কালকে। আমাদের দুটো বিপদ থেকে বড় বাঁচিয়েছে মা আমাদেরকে, মানে অশেষ কৃপা গোপালকে, যে দুটো দুর্ঘটনার থেকে আমরা বেঁচেছি। বাপরে, মানে ভাবলেই কেমন লাগছে। তাহলে আমার যদি কালকে আমার পাটা যদি যেত, তাহলে আমি এখন হসপিটালের বেডে শুয়ে থাকতাম। পুজো তো আমার মাটি হতোই, তার সাথে আমার শারীরিক কষ্ট। তো যাই হোক, আর আমার পাগুলো না খুব নরম, এখন যদি টিপছি না ব্যথা করছে আমার পা। এই দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। এই যে ভাত, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, দাঁড়াও না, পাঁপড় ভাজা, ডিম সেদ্ধ একটা, আর হচ্ছে এটা হচ্ছে তোমার কিসের বড়া জানো, আলুর বড়া, এই যে চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ। তো চলো, তো হাই ফ্রেন্ড, সবাইকে জানাই গুড আফটারনুন। তো তোমাদের কাছে সেই দুপুরে খাওয়ার সময় এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, টিভি দেখছিলাম, দিয়ে আবার এই যে রেডি হয়ে গেছি বাজার যাবো বলে। এই যে একটা কুর্তি পরে নিয়েছি, আর বাজার আমাদের এখন আর শেষ হচ্ছে না, আজকে আরও দু একটা কিছু কেনার আছে। আমার দুটো কসমেটিক্স কেনার আছে, ওগুলো কিনবো। আর তারপরে একটু শপিং মলও যাব, তো তোমাদেরকে দেখাবো কী নিলাম না নিলাম, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। কোন বাজে তোমার 5:30, তাড়াতাড়ি চলে আসবো, বেশি কিছু কেনার নেই। এই কুর্তিটা না, এই ঢাকাই কুর্তিটা আগের বছর পুজোর সময় কিনেছিলাম, তো বেশি পরাই হয়নি। এই আগের বছর পরেছিলাম, তারপরে বাবার কাজে একদিন পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। পার্পল কালারের, এটা অনেকটা বড় ছিল, দিয়ে অনেকটা ফিটিংস করেছি। দুটো ইয়াররিংস নিলাম, এই যে এই দেখো এইটা একটা রোজের মধ্যে ওই গ্রে কালারের, খুব সুন্দর, ক্লে, দুটোরই ক্লে, এই দুটোই এক জোড়া নিয়েছি, 2 জোড়া। এই যে ক্লে খুব সুন্দর, হ্যান্ডমেড। আর একটা রেডের মধ্যে নিয়েছি, একটা গ্রে আর একটা রেড। এই দেখো কি সুন্দর। তো কেমন লাগছে জানিও, হ্যাঁ। এই দেখো বন্ধুরা, আমরা বাজার বেরিয়েও গেছি, আর যেহেতু উপর পাড়া দিয়ে যাচ্ছি, তো দেখলাম এখানে প্যান্ডেলের কাজ চলছে। এইখানে খুব সুন্দর সাজায়, আমাদের পাড়াতেও দারুণ সাজায়, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই যে এইখানে মানে পার্মানেন্ট মা করে দিয়েছে 2-3 বছর, সিমেন্টের। দেখো আজকে আমরা বাজার করতে গেছিলাম, তো এত কিছু শপিং মল, তারপরে দোকান থেকে বাজার করা হয়েছে। এটা মা দিল দাদাইকে, এই একটা টি শার্ট, আর এই একটা ব্ল্যাক কালারের, আর তার সাথে এই জিন্সটা, ঠিক আছে। আর এই দুটো কুর্তি দিল হচ্ছে মাকে দাদাই, এই দুটো কুর্তি, একটা ক্রিম কালারের, এইটা একটা হোয়াইটের মধ্যে। আর মা এই যে দুটো ব্লাউজ নিল, একটা এইটা আর একটা এই ব্ল্যাকটা। তারপরে হচ্ছে এটা অন্য একটা, আর এই যে বেডশিট উইথ পিলো কভার, এটা পিলো কভার আছে, বেডশিট আছে, এটা পিলো কভার, বেডশিট, 4টে বেডশিট নিয়েছে।
এই যে 4টে বেডশিট, আর এই যে এইখানে আর হাফ প্যান্ট নিয়েছে। আর এটা হচ্ছে অভিজিতের এই প্যান্টটা, ও আমাকে কিনতে বলেছিল সব, ওর তো কেনার সময় হয় না, দিয়ে আমাকে বলেছিল তুই কিনবি, ও আমাকে সব টাকা পাঠিয়ে দেয়, আমি কিনে দিই সব, ওর তো ধরো সময় হয় না। আর এটা দাদাইয়ের জন্য প্যান্ট, আর এটা একটা ভাইয়ের জন্য, আমি সেই বার্থডেতে গেছিলাম তার জন্য তাকে একটা জামা দিচ্ছে আর কি। আর এটা অভিজিতের জন্য, এই ওর তরফ থেকে নিয়েছে এটা একটা, তারপরে এই প্যান্টটা, আর এটা ওর তরফ থেকে, আর এটা হচ্ছে মা দিল, এটা হচ্ছে মা। আর প্যান্টটা ব্যাগে ঢোকানো আছে, এইরকম একটা জিন্স সেম, ওই প্যান্টটা ব্যাগে ঢোকানো আছে, আর শেয়ার করা যাচ্ছে না, তোমাদের করতে পারছি না। আর এইটা হচ্ছে মা দিদার তরফ থেকে নিল এই কুর্তিটা, এই যে এই কুর্তিটা। মা এটা একবার দেখাও তো ভালো করে, চলো দেখাও, হ্যাঁ আসতে, এই দেখো লং একটা কুর্তি, খুব সুন্দর কালারটা, সোবার কালার খুব, এই দেখো। আর হচ্ছে মা একটা নাইটি নিল, এই যে মা একটা কফি কালারের নাইটি নিল, আর প্যান্ট হাফ প্যান্ট। আমাদের বাজার যখনই যাচ্ছে একদম খাট ভর্তি হয়ে যাচ্ছে, এত শপিং হচ্ছে। তারপর এই যে মা এই যে চুড়িগুলো নিল খয়েরি কালারের, এই যে খয়েরি কালারের চুড়ি নিল, খয়েরি কালারের। আর একটা আমি ফাউন্ডেশন নিলাম, আমার তো সব মেকআপ হয়ে গেছে, ফাউন্ডেশনটা বাকি ছিল, আর মেকআপ ব্রাশটা, হ্যাঁ এই যে মেকআপ ব্রাশ নিলাম, আর কিছু নিইনি। একটা কানের, আর মা এই যে কানের গো নিল মায়ের জন্য, বলতে অভিজিতের মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য। মা এই যে তোমার চুড়ি কিনে দিয়েছে, এই দুটো চুড়ি, তারপর একটা আংটি কিনে দিয়েছে মা শাশুড়ি মায়ের জন্য। আর এটা হচ্ছে একটা চেন, আর এই যে কানের কিনে দিয়েছে, যে এত কিছু বাজার করেছি, ঠিক আছে এই 4টে। আর মায়ের শাড়িগুলোও দেখানো হয়নি, সব ব্যাগে আছে। ব্যাগের জন্য একটা চিটজুতোও নেওয়া হলো, ও কিছুই কেনে না নিজের জন্য, জানো। এই দেখো বন্ধুরা, আজকে প্রায় মনে হয় আমি 2 মাস পরে বিরিয়ানি খাচ্ছি, পঞ্চমীর দিনে। এবারে পুজোর তো খাওয়া দাওয়া শুরু হলো, অষ্টমীর দিনে আমাদের নিরামিষ, মা তো 4 দিনই নিরামিষ খায়, ঠিক আছে। আর তোমার এই যে বিরিয়ানি নিয়ে এলাম, প্রায় 2 মাস পর মনে হয় আমি বিরিয়ানি খাচ্ছি, তো আজকে ভাবলাম খাই, অনেক দিন খাইনি। আর আসার সময় নিয়ে এলাম ভৈরব স্থানে, কাকু যে বিরিয়ানিটা করে না অসম্ভব সুন্দর। আর চিকেন চাপটা আমার পছন্দ নয়, চিকেনের গ্রেভিটা একটু নিয়ে নিই, এটা আমার মানে ফ্রিতে দিয়ে দেয়। আমি তো একদম জবের থেকে দোকানটা ওপেনিং হয়েছে তবের থেকে এই কাকুর কাছে খাই। আর রাইসের কোয়ান্টিটিটাও অনেকটা দেয়। আর দুটো আজকে চিকেন দিয়ে দিয়েছে, ডিম নিইনি, আলুটা নিয়েছে শুধু। আর এই যে আমি উইংসের পিসটা। তো হাই বন্ধুরা, ভিডিওটা শেষ করতে এলাম, সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি, তো অনেক এডিটিং করার সময় না অনেকটা লং হয়ে যায়, জানো তো। তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো অনেক দিন পরে আজকে বিরিয়ানি খেলাম, 2 মাস পরে, 2 মাস পাক্কা 2 মাস পরে, মনে হয় আগস্টে বা জুলাইয়ে খেয়েছি। ওইটা দিয়ে আমি কম্পিউটার ক্লাস যাই, তো খেতে মন গেলেও খাই না। অনেকে ভাবে হয়তো আমি শুধু ফাস্টফুডই খাই, যে যারা মানে আমার বাড়িতে এসে দেখে যাক তারা, যে আমি শুধু ফাস্টফুডেই খাই। মাঝে মধ্যে খাই, ধরো আজকে যেমন খাইনি, সেদিনও বাজার গেছিলাম, সেদিনও বাজারে কিছু খাইনি। আজকে ছাতু খেয়ে গেছি, সেদিনে চিড়ে ভাজা খেয়ে গেছি। আমি মানে যতটুকু খাই আমি সেটাকে কাজে লাগিয়ে দিই, আমি এতটা পরিশ্রম করি, ঠিক আছে। শুধু বসে ফোন ঘাঁটা বা টিভি দেখা বা আরাম করে শুয়ে থাকা ওইটা নয়। আমি যেটুকু ওয়েট গেন হলেও আমি ওয়েটটা লস করে দিই, মানে এটাই বলছি যে শুধু ফাস্টফুড খেলেই তাহলে আর কিছু বলার নেই। শুধু যারা ভাবে যে আমি শুধু ফাস্টফুডই খাই, ফাস্টফুড কি সবসময় কেউ খায়? মাঝে মধ্যে বাজার গেলে তো মানুষ খাই, বলো, বাজার গেলে তো মানুষ খাবেই। আর আজকে যেহেতু মন গেল বিরিয়ানি খেতে, তাই খেলাম। তো আর ছাতু খেয়ে গেছিলাম, বাজারেও কিছু খাইনি। সেই কবে মা রবিবার দিন একদিন চাউমিন করে বাড়িতে, একদিন রবিবার দিন, সপ্তাহে একদিন, বাকি সব দিন আমি মুড়ি খাই হয়তো। আমার এখন চপ সিঙ্গাড়াটাও অ্যাভয়েড করি, চপ সিঙ্গাড়াও খাই না, টমেটো দিয়ে মেখে একটু চানাচুর নিই আর চা দিয়ে খাই। তারপরে বাকি 4-5 দিন রুটি খাই, হ্যাঁ রুটিটাই খাই, রুটি খাই। কোনো দিন হয়তো ব্রেড খেলাম, তার কোনো দিন পিনাট বাটার দিয়ে, পিনাট বাটারও সেই কবে একদিন খেয়েছিলাম, ওইটা তো শুনেছি যে ওয়েট গেন হয়,
তাই ওইটাও সে অনেক 10-12 দিন আগে একবার মনে হয় খেয়েছিলাম। আর তারপরে এই হয়তো তো সবাই ভাবে শুধু আমি কিছু কিছু মানুষ যে শুধু ফাস্টফুডই খায়, ফাস্টফুডই খায়, ফাস্টফুড খেয়ে খেয়ে মানুষ বেঁচে থাকে, মানে শরীরের তো ক্ষতি। আমি নিজের ক্ষতিটা আমি নিজে বুঝবো না যে আমার শরীরে কি ক্ষতি হচ্ছে না হচ্ছে। বাজার গেলে মাঝে মধ্যে তখন আমি ভিডিওতে শেয়ার করি, তখন আমি ভাবে হয়তো যে আমি শুধু ফাস্টফুডই খাই, কিন্তু না গো, ফাস্টফুডে আমি অনেকটা এক্সারসাইজ করি, ঠিক আছে। বাড়িতে আমার এসে দেখে যাবে যে আমি কীরকম কাজ করি না করি। সবাই ভাবে শুধু বসে থাকে আর মোটা হচ্ছে, তো আমি কি দুনিয়ার একাই পারি? এটা আমার পার্সোনাল ব্যাপার, তাই না? তো আমি ছাড়াও অনেক হেভি হেভি মেয়ে আছে, আমি শুধু একা নই, ঠিক আছে। যে আমি যে কাজ করি ওই করি সেটা তো যারা দেখোনি তারা এসে দেখে যাবে। তো চলো আর কি বলবো। আর বাজার তো সেদিনও গেছিলাম, সেদিনও তো দেখলে অনেক কিছু বাজার করেছে, আর আজকেও প্রচুর। তো আমার ড্রেসগুলোই না শুধু শেয়ার করেছি। আর আমার তো প্রত্যেক মাসেই জামা হয় বলা চলে। জন্মদিনে কিনি, তারপরে হচ্ছে জন্মদিনে মা দেয়, দাদাই দেয়, অভিজিৎ দেয়। পয়লা বৈশাখে মা দেয়, অভিজিৎ দেয়। তারপরে হচ্ছে দুর্গা পূজায়, কালী পুজোতে মামারা দেয়, কালী পুজোর সময় দিদা তো দেয়। দিদার জামাটা এখনও কেনা হয়নি। আমি তো সেদিন বলতে ভুলে গেছিলাম যে দিদা তোমার কী নাম জানো, যে দিদা বলেছে কিনে নিবি চুড়িদার, আমি কালী পুজো যাওয়ার আগে কিনে নেবো। এখন তো অলরেডি 15টা হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো কম হয়েছে, যখন কাউন্ট করছি তখন দেখছি 14-15টা। আর প্রত্যেক বছরই আমার অমনি জামা হয়, পরবো। তো আমার প্রত্যেক মানে তোমার জন্মদিনেও 3-4টে হয়, পয়লা বৈশাখেও হয়, কালী পুজো তো ওখানে অনলাইনে পছন্দ হয়তো। আমি টাকা খরচা বেশি করি না, যে এই যে এখন যেটা মন যায় সেটা করি না। কোনো বলছি হয়তো যে ড্রেসটা হয়তো পছন্দ হলো তো নিয়ে নিলাম। তো আমার সেদিন তো তোমাদেরকে দেখালাম যে কতগুলো জামা হয়েছে। তো আমি প্রথমে কাউন্ট করিনি। তো ধরো গিফটেড বেশি, মা দিয়েছে মা কতকগুলো দিয়েছে, মা গোনা হয়নি, দাদাই দিয়েছে, মাসি দিয়েছে। নতুন কুর্তি আগের বছর পরা হয়নি, একদম নিউ, ওই যে নতুন যেটাও তো আলমারিতে রাখা ছিল। তারপরে হচ্ছে মামা দিয়েছে, ছোটো মামা দিয়েছে, বড় মামা দিয়েছে। তারপরে হচ্ছে আর কে দিয়েছে, অভিজিৎ দিয়েছে এবছর 5টা পুজোতে জামা, দুর্গা পুজোতে। ও প্রত্যেক বছর অমনিই দেয়, ঠিক আছে। তো আমাকে বলবে তুই, আমাকে বলে না যে আমি তোর জন্য এই অর্ডার দিচ্ছি ওই দিচ্ছি, ও নিজের যেটা পছন্দ হয় তখন সেটা দিয়ে দেয়। আমাকে বলে তুই দেখে নে, কী নাম যেন ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, বলি দিলে কেন? বলছে আমার নিতে মন গেল তাই নিলাম, ঠিক আছে। ও আমাকে দেয়। আর আমি আমার মায়েরও হয়েছে, মায়ের শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করেনি। মায়ের শাড়ি কুর্তি আজকে যেগুলো আনলাম সেগুলোই শেয়ার করা হয়েছে। দিদা যেটা দিয়েছে, দাদাই যেটা দিয়েছে সেগুলোই শেয়ার করলাম। আর আমার শাশুড়ি মায়েরও অনেকগুলো হয়ে গেছে। এইখান থেকে মাকে বলি তোমার এইখান থেকে আমি সব কিনে পাঠাবো। বলছে তুই ওইখান থেকে ভালো করে পছন্দ করে কিনে আমাকে পাঠাবি। আর যে বলি মানে মায়ের সাথে যে কোনো শাশুড়ি হিসেবে যে কোনো কথা বলতে জড়তা ওইসব আমার কোনো দিনই লাগেনি, মানে একদম ফ্র্যাঙ্কলি কথা বলি, কিছুই মানে একদম খুব ভালো আমার শাশুড়ি মা আমার। তো তারপরে হচ্ছে তোমার বলছে তুই যেটা পছন্দ হবে তুই কিনবি আমার জন্য। তো মায়ের জন্য 4-5টা শাড়ি কেনা হয়ে 3-4টে শাড়ি কিনেছি। মায়েরও হয়ে গেছে 8টা শাড়ি, 8টা না 9টা শাড়ি। আমার মায়েরও 2 মায়ের 8টা-9টা শাড়ি হয়ে গেছে। তারপর অভিজিতেরও হয়েছে। ও নিজের থেকে কিচ্ছু কিনবে না, জানো তো, ও নিজের থেকে কিচ্ছু কিনবে না। আমি ওকে বলি না যে এই কিনছি ওই কিনছি, তারপরে ওর যদি বলি না ওকে যে এই কিনছি ওই কিনছি, তাহলে ও বলবে যে না কিনিস না একদম। তো আমি না বলেই কিনে নিই, জুতো জামা ও সব কিনে নিই। তারপর বলি এত টাকা অ্যামাউন্ট হয়েছে তুমি আমাকে পাঠাও। আর মাঝে জিন্সটা দিয়েছে আর শার্টটা দিয়েছে, শার্টটাও দেখালাম। জিন্সটা আসলে ব্যাগে ঢোকানো আছে, জানো তো, জিন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। ও যখন ছবি পাঠাবে তখন আমি আমার ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো যে কেমন লাগছে দেখাবো। জিন্সটা খুব সুন্দর। এগুলো সব আমরা বাজার কলকাতা থেকে শপিং করেছি, বাজার কলকাতা থেকে। তো মলের জিনিসও ভালো, বাজার কলকাতা দোকান মানে মিক্স আছে আর কি। আর তারপরে কসমেটিক্স আমি বেশি কিনিনি। আমার ধরো প্রচুর কসমেটিক্স দেখিয়েছো তো তোমাদেরকে ভিডিও দেখে আমি, যে আমার পুরো একদম বক্সে ভর্তি কসমেটিক্স। বেকার কিনে যতটুকু দরকার আমি ততটুকু কিনে। আজকে পঞ্চমী হয়েই গেল আর কালকে ষষ্ঠী। তো সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ওদের জামাগুলো আমি কিছু শেয়ার করতে পারলাম না গো, আসলে
মাদেরও পারলাম না, অভিজিতের ওরও 7-8টা হয়ে গেছে জামা। ওকে আমি কী নাম যেন, ও নিজের থেকে কিছু কিনবে না, বলবে আছে আছে আছে। তো বলবে না আছে, কিনিস না কিনিস না। আমি কি মল থেকে আমি আর মা যাই, কিন্তু মল থেকেও দোকান থেকেও মল থেকেই বেশি কেনা হয়। তো তারপরে কিনে নিই, তারপর ওকে বলি এই অ্যামাউন্টটা হয়েছে, তুমি আমাকে পাঠাও, ঠিক আছে। আর ওই যে শার্টটা, দুটো আজকে শার্ট কিনলাম, আগেও কেনা হয়েছে, তো ওগুলো সব ব্যাগে ঢোকানো আছে। তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। আমারগুলোই শুধু করেছি, যে কত মানে কীরকম, আমারগুলোই শুধু শেয়ার করেছি, আর কারোরগুলো শেয়ার করা হয়নি। আর তারপরে তোমার জুতো সব বলবে আমার আছে, সব বলবে আছে, বলবে নিজের জন্য কিনবে না, সবার জন্য কিনে দিবে, কিন্তু নিজের জন্য কিচ্ছু কিনবে না। সবার জানবে যে যতটা নেবে সেটাই কিনে নেবে। আমি যদি কোনো দিন মুখ ফুসকে বলেও দিই যে টেডি বিয়ার কিছু যদি বলি যে ভালো লাগছে বা কিছু, সেটাও আবার তখনও ইয়ে করে দেয়, অর্ডার দিয়ে দেয়। আমি হয়তো মানে যদি কোনো দিন মন গেল, তো এমনিতেও তো বলতেও হয় না, নিজেই দেয়, জন্মদিনে, পয়লা বৈশাখে, দুর্গা পুজোতে দেয় এইসব জন্য। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। তো সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজোটা খুব ভালোভাবে কাটাও। যা মানে আবহাওয়ার যা মতি গতি বুঝছি, তো এবছর পুজোটাও ভাসাবে নাকি কে জানে বৃষ্টিতে। দেখো 2025 সালটা মনে হচ্ছে কখন শেষ হয়। একজন এত বড় সিঙ্গার আসামের জুবিন গর্গ, সেও কেমন মানে হঠাৎ মৃত্যু হয়ে গেল জলের মধ্যে। তারপরে এত বৃষ্টি, কলকাতাতে তো মামাদের ওইখানে বেহালা বাগুইয়াটিতে জল জমা হয়নি, জানো তো। ওইখানে কিছু না, ওইখানে উঁচু জায়গায়, যেগুলো নিচু জায়গা যেমন সল্ট লেক, তারপরে হচ্ছে তোমার নিউ টাউন, পেয়ারা বাগান, নারকেল বাগান, তারপরে হচ্ছে গড়িয়াহাট, ওই সব জায়গাগুলোতে একদম জলে জলমগ্ন। দেখলাম তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। এই 2025 সালটা মনে হচ্ছে যে কখন যে পেরোয় বাবা। খুব মানে কি বৃষ্টি, মানে এত বৃষ্টি, মানে সবাই এতটা করে 1 হাঁটু করে জল, সবাই মা একটা দর্শন করতে যাচ্ছে। তো বলছে তো 2-3 তারিখ করে নাকি আরও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, নিম্নচাপ নাকি আরও আসবে। সকাল দিকে ওয়েদার খুব ভালো থাকছে, যেই বিকেল হচ্ছে, বিকেলও নয়, ওই 12টা, সাড়ে 12টা, 1টা-1:30টার দিকে ঝমঝমি বৃষ্টি। আমাদের তো এমন জোরে জোরে আসছে, আর এত জোরে জোরে লাইটনিং হচ্ছে, তো একদম তোমার টিভি সব খুলতে হচ্ছে, একদম ঘন কালো করে মেঘ। তো কেউ বলবে না যে বৃষ্টি, এই কী নাম যেন, একটু আগে এত রোদ দিচ্ছিল, ঠিক আছে। তো কী আর করা যায়, যা মা লিখেছেন তাই হবে আর কি। তো চলো, আজকের মতো টাটা, লাভ ইউ অল, গুড নাইট। নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখার। পুজোর ভিডিও অনেক আসতে চলেছে, কালকে ষষ্ঠীর দিনে আমরা ঘুরতে যাবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করে, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর পুজোর অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে কিন্তু, হ্যাঁ, তোমরা বেশি বেশি করে শেয়ার করতো। আজকের মতো টাটা, লাভ ইউ অল।